ধানমন্ডিতে গতকাল থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত কি হলো তা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো। গতকাল রাত ৯টায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। গতকাল বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। হাসিনা বক্তৃতা প্রচারের ঘোষণা প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অনেক ছাত্র জনতা সহ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুক ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন বুধবার রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। গতকাল রাত ৮টার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ি ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরাল ও ভাঙচুর করেন। গতকাল রাত ৮টা ৪০ ধানমন্ডি ৩২ নম্বরে ভবনের তৃতীয় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুনের মাত্রা আরও বাড়ে। রাত ৯টার দিকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে বাড়ির সামান প্রাচীর ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ৩২ নম্বর বাড়িটির সামনে যায়। এ সময় বিক্ষুব্ধকারীরা স্লোগান দেওয়া শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যান। গতকাল রাত ১০টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন। আর তখন বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে সামনের সড়কে বিক্ষোভ চলছিল। অন্যদিকে বাড়িটির কাছে ধানমন্ডি লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসিয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হচ্ছিল। গতকাল রাত 10:30টার পর ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়। পরে আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে। রাত 11:30টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে নিরাপত্তা না থাকায় তারা আগুন নেভাতে যায়নি। গতকাল রাত 10টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে একটি ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। মধ্যরাতে এই ভারী অস্ত্র দিয়ে ভবন ভাঙা শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়িটির বড় অংশ ভাঙা শেষ হয়। ভবন ভাঙার কাজ চলার মধ্যে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ, আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। রাতভর ভবন ভাঙার কাজ চলে। আজ ফজরের নামাজের পর অনেকে ধানমন্ডি ৩২ নম্বরে যান। ভবনের বড় অংশ ভাঙা হয়ে গেছে দেখে মানুষ উল্লাস করেন। সকাল থেকে দেখা যায় ভারী অস্ত্র দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনটি ভাঙা হচ্ছে। তখনও বাড়ির সামনে মানুষের ভিড় দেখা যায়। আজ বেলা 11টার দিকে দেখা যায় বাড়িটির অনেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পিছনে উত্তর দিকে 6তলা ভবনটি ভাঙা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে দেখা যায় পেছনের 6তলা ভবনে শত শত মানুষ ঢুকেছে। ভবনটির ভেতরে থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। তখন ভবনটির ভেতরে থেকে হাতুড়ির আঘাতের শব্দ পাওয়া যাচ্ছে। আজ বেলা 11:15টার দিকে সুধা সদনের দিকে এগিয়ে গেলে দেখা যায় ভবনের দোতলায় আগুন জ্বলছে। বাড়িটির সামনে পড়ে আছে ফ্রিজ, খাট, ওয়ার্ড্রব, সোফা সহ নানা সামগ্রী। ভবনের নিচতলা থেকে 4তলার বিভিন্ন কক্ষে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা যায়। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। পোড়া গন্ধ চারদিকে। বাড়িটির সামনে উৎসুক কয়েকশো জনতা মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ সেসব অক্ষত জিনিসপত্র আছে সেগুলি নিয়ে যাচ্ছিল।